মদিনাতুল মুনাওয়ারা থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতের জমিনে আসলেন কালেমার খেদমতের জন্য। ভারতবর্ষে ঘুরা ঘুরা মানুষের দাওয়াত দিলেন। কেউ লেখে 90, কেউ কম বেশি লেখে, বলে এই পরিমাণ বিধর্মী মুসলমান হয়ে গেল। মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিনের দিলটা বড় আনন্দিত। মা কয়, রে সন্তান, এত আনন্দ কেন? বলে, মা আমার হাতে বহু বিধর্মী কালেমা পড়েছে। আম্মাজান ডেকে কয়, সন্তান, এটা তোর কোনো বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন কয়, মা বলো তোমার কেমন বাহাদুরি? মঈনুদ্দিনের মা কান্না করে বলে, বাবা তুই যখন আমার গর্বে আনছো, আমি একটা রাত ঘুমাই নাই, যায় নামাজ বিছায় আমি মাওলার দরবারে মোনাজাত করেছি, কান্না করেছি। ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি একজন খাঁটি তোমার ওলি বানায় দাও, তোমার খাস বান্দা বানায় দাও। শুধু তাই না, তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম আমি মা তোরে তোর মুখে একটা ফোঁটা দুধ বিনা অজুতে দেই নাই। ওরে আম্মা জানেরা, আপনার গর্ভে বাচ্চা আসার পরে আপনি করলেন কি? মার্কেটে ঘুরলেন, বেগানার বদনজর নিলেন, নামাজ পড়লেন না, দোয়া করলেন না। হুজুরদের কাছে দোয়া চাইলে কি লাভ হবে? আপনি মায়ের দোয়া তো জায়গায় কবুল হয়ে যাবে। হুজুরদের কাছে কতবার দোয়া চাইলেন, আর এই দোয়া বাদ দিয়া আপনি মা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতেন, আপনার সন্তান ডাক্তার হইয়াও জাতির কলিজা ঠান্ডা করে দিত। আপনার সন্তানের জন্য যদি দোয়া করিয়া আদর্শওয়ালা বানাইতেন, আপনার সন্তান একটা ইঞ্জিনিয়ার হলেও মানুষের দোয়া পাইতেন। সবাই বলতো ছেলেটা কলেজে পড়লে কি হবে, তার ব্যবহারে কলিজা ঠান্ডা হয়। আলেমরাও দোয়া করে, মুরব্বীরাও দোয়া করত, সন্তানটা 5 বেলার নামাজ পড়তো। ডাক্তারি হইলেও বান্দা ডাক্তার হইয়াও নামাজ ছাড়তো না, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ বাদ দিত না। ও যুবক বাবারা, তুমিও এক যুবক, আমিও তোমার মতো যুবক। আমি তোমাদের বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, খবরদার কেউ যদি বলে তোমরা মানবা না। বরং তোমাকে আমি বলবো স্কুলে পড়ো, কলেজে পড়ো, শেষ মাথা পর্যন্ত যাও, মাঝখানে গিয়া ফিরবা না। কারণ আমার দেশে আলেম ওলামার অভাব নাই, তবে আমার দেশে ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান চেয়ারম্যান মেম্বার এসপিডিসির বড় অভাব। আর যদি আমার সোনার বাংলার প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি সহ চেয়ারম্যান মেম্বার যদি 5 বেলার নামাজি আদর্শওয়ালা হইতো, আমাদের মাঠে ময়দানে কোরআনের বয়ান করতে গেলে কোনো পেরেশানি করা লাগতো না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান, হেদায়ার মালিক। আপনি উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়া বলেন, আল্লাহর আদালতে সব মানুষের মুক্তি নাই। জমিনের মধ্যে একদল মানুষ মুক্তি পাবে, বাকি সব জাহান্নামে যাবে। আল্লাহর কাছে বংশগত মানুষ আছে একদল, এদের কোনো দাম নাই। এই জমিনে জন্মগত মানুষ আছে একদল, এদের কোনো দাম নাই। আল্লাহর কাছে একটা দল মানুষের দাম, যেই মানুষকে বলা হয় গুণগত মানুষ। কি গত মানুষ? বংশগত মানুষ কারে কয়? আদমের বংশে যার জন্ম সে বংশগত মানুষ। আমার বাবার ঔরসে আমি জন্ম নিলাম, আমি জন্মগত মানুষ। আল্লাহ পাক বংশগত মানুষকেও মুক্তি দান করবেন না, আল্লাহ জন্মগত মানুষেরও মুক্তি দিবেন না। আল্লাহ একদল মানুষকে মুক্তি দান করবেন, যেই মানুষগুলো হবে গুণগত মানুষ। এবার জানার দরকার মানুষের গুণ কি। আমি মাইকে কথা বলতেছি, মাউত আমার কথা টেনে মাইকে নিয়ে যায়, কাছের কথা দূরে নিয়ে যায়। মাইকওয়ালা কোম্পানি মাইক যখন বানাইলো, উদ্দেশ্য ছিল আওয়াজ কাছের আওয়াজ দূরে নিবে নাকি অন্য কিছু? তাহলে কি বুঝলাম? বানানেওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য। বাতিওয়ালা কেন বাতি বানাইছে? আলো না দেওয়ার জন্য না দেওয়ার জন্য?
পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতিওয়ালা বাতি বানাইলো আলো দেওয়ার জন্য, মাইকওয়ালা মাইক বানাইলো আওয়াজ দেওয়ার জন্য। কি বুঝলাম? বানানেওয়ালা যেই বস্তুটাকে কোনো কাজের জন্য বানায়, কাজ ছাড়া কেউ বানায়? যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানাবে, ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ। মাইকের গুণ কি? আওয়াজ না দেওয়া। বাতির গুণ আলো না দেওয়া। পাখার গুণ বাতাস না দেওয়া। দেওয়া কেন? বাতিওয়ালা বানাইছেই আলো দেওয়ার জন্য, মাইকওয়ালা মাইক বানাইছেই আওয়াজ দেওয়ার জন্য, পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দিয়া ঠান্ডা করার জন্য। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে মাইক ফেলে দাও, এটা গুণের মাইক না। কারণ বানাইছে যেই গুণের জন্য, এই গুণ না থাকলে এটার দাম নাই। বাতি যদি আলো না দেয়, বলে বাতি ফেলে দাও, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, ভেঙ্গে ফেলে, এটা গুণের পাখা না। এবার জানো মুমিন, আল্লাহ আমাদের কেন বানাইছেন? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্ত মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি বিড়ি টানার জন্য, আলেমের বিরুদ্ধে লিস্টি করার জন্য, মসজিদের ইমামের বিরোধিতা করার জন্য। আমি আল্লাহ মানুষ কেন বানাইলাম? একমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানুষ বানাইছি। অতএব মানুষের কাজ হলো ইবাদত করা। যেই বস্তু যেই কাজের জন্য বানায়, ওই বস্তু ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ। মানুষ নামের বস্তুটা কেন বানাইছেন? ইবাদতের জন্য। তো ইবাদত হলো মানুষের গুণ। বলেন ইবাদত? ইবাদত কারে কয়? সারা রাত্র যায় নামাজ বিছাইয়া তসবিহ টানবি, ঘুমাবি না। সারাদিন রোজা রাখবি, বাতিলের বিরুদ্ধে জিহাদ করবি, দুনিয়াদারি করা যাবে না, এর নাম ইবাদত না। বরং বান্দা, দুনিয়াতে তুমি যতদিন বেঁচে থাকবে যা করবা সব ইবাদত। তুমি যা করবা সব ইবাদত। খানা খাওয়া ইবাদত, খানা খাইবা না ইবাদত, ঘুমাইবা ইবাদত, ঘুম যাইবা না ইবাদত। তুমি চাকরি করবা ইবাদত, ব্যবসা করবা ইবাদত, কাউকে বন্ধু বানাইবা তাও ইবাদত, কাউকে দুশমন মনে করবা তাও ইবাদত। ও বান্দা, তুমি বিয়া শাদী করবা ইবাদত, কলেজে পড়ো ইবাদত, ভার্সিটিতে পড়ো ইবাদত, ইংরেজি পড়ো, ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, বাংলা পড়ো, সব ইবাদত। ডাক্তারি পড়ো ইবাদত। যেই লাইনেই তুমি থাকো, তোমার টোটাল জিন্দেগির সব কাজ ইবাদত। নামাজ পড়বা ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। রোজা রাখবা ইবাদত, রোজা রাখবা না তাও ইবাদত। বেনামাজিরা খুশি না? জীবনে এরম নতুন ফতুয়া পাইনে যে নামাজ না পড়াও ইবাদত। মিডিয়ার ভাইরা যদি শুধু এই কথাটাই ক্যাটেসাইজ করে, কি নামাজ না পড়াও ইবাদত, টান্ডা দিয়েই দেখছে হাফিজুর রহমান। আর এই ফতুয়াটা যদি কালা চশমার হুজুরে পাইয়াই বসে, আমার আর কাফের কইতে বিসমিল্লাহ লাগবে নি। মানুষে এত বোকা যে 1 মিনিট তো কোনো বক্তা বয়ান করে না, আগা মাথা কোথায় দে, 1 ঘন্টা বয়ান পুরাটা দিবি, তার আগা কই গোড়া কই ভালো করে দেখবো। ওই যে বলছে চিলে কান নিয়ে দৌড়ায় গেছে, চিলের পেছনে দৌড়ায়। বাঙালি এত যে বেপরোয়া, এত বেওয়াকুফ, এত বোকা, ওই 1 মিনিটের কথা নিয়ে আলেমের বিরুদ্ধে লেখালেখি করে, একবারও চিন্তা করে না আলেম জমিনে না থাকলে কুত্তার মতো মরা লাগবে, কপালে জানাজা হবে না।
मेरा एजाज़ो करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब हक न दारात दोस्ते खल्क़ा ज़ारे राह निस्ते ई खसलत एके दिनदारे राह। নামাজ পড়া যেমন ইবাদত, না পড়া ইবাদত। কথা শেষ না রোজ? জীবনে যা করবে সব ইবাদত। খানা খাবা ইবাদত, খানা খাইবা না ইবাদত। বাথরুমে যাইবা ইবাদত, বাথরুম থেকে বের হবা ইবাদত। ভালো করে বুঝো, দুনিয়ায় যা করবা মুমিন সব ইবাদত। তবে দুইটা শর্তের বিনিময়ে, বিনা শর্তে না। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রসুল। আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়ে। আর কারো তরিকা মানা সাবধান। 12টা মাস সারা দেশ ঘুরে ঘুরে চিল্লাইয়া পায় ধরে 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 বিনয়ের সাথে বয়ান করি, ঘুম নাই খানা নাই। আজকে পাও দইরা বয়ান করলে তো ফায়দা হইতো যদি মন্দিরে হিন্দুদের করতাম। খ্রিস্টানের গির্জায় গিয়া যদি পাও দইরা এই বাদাম দেখছেন নি কারবার? এ অজের ভ্যান্ডেল খাওয়ার জিনিস। কেন এই 2-2.5 ঘন্টা বাদাম খাইলে ফ্যাট বেড়ে যাইব? দোকানওয়ালারা আছে না, এরা তো আপনাদের ডাকে আসো তোমাদের জন্য খানা নিয়ে বয়ে রয়েছে। এটা তো একটা বেহেশতের বাগান। বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এই জন্য ওয়াজ বাড়ছে, বরকত বাড়ে নাই। এ কখন বুঝাবো, টাইম নেই। ওয়াজ চলতেছে, ডেলি ওয়াজ। এক একটা থানায় 10-12টা ওয়াজ হয় ডেলি। এক এক স্টেজে 10-12 জন বক্তা বয়ান করে, কই ফলাফল জিরো। আজকে যারা এখানে বসছেন কত আগ্রহ নিয়ে বসছেন, কত মোহাব্বত, কিন্তু এখানে শতভাগ আল্লাহর বান্দা ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই। মোনাজাত হয়ে যাবে, সবাই বলবে কমিটি ভাইরা দাঁড়ান, আসরটা পড়ে যান। জীবনে পড়ি না, আজকে আসর পড়মু কেন? আব্বায়ে পড়ে না, আমিও পড়ি না। কথা হলো উপায় কি? কয় না পড়লেও দেল পরিষ্কার। এর নাম বাঙালি। বিড়ির প্যাকেটে লেখা হারাম মৃত্যু ঘটায়, এরপরও টানে। বয়ানে আসার আগেও টানছে, যাওয়ার পরেও টানবে। বলেন এই বয়ানের ফলাফল কি হবে? আজকে কান্নাকাটির বয়ান নাই। আমি যদি আজকে হিন্দুদের পায়ে দইরা দইরা বয়ান করতাম, ওরা আল্লাহর নবীর পাক্কা শেখ হয়ে যেত। অথচ 12টা মাস মুসলমানের পায়ে দইরা 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 বয়ান করি। কি বুঝাইতে চাই? মুসলমানের পায়ে দইরা এই কথা বলি নাই বাবা, 5 করলি টুপি মাথায় না দিলে তুমি জাহান্নামে যাবা, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবা বলি নাই। তাবলিগ না করলে তুমি গুনাহগার হইয়া কবরে যাবা, একবারও বলি নাই। চরমনাই না গেলে, উজানি না গেলে, পীরের কাছে না গেলে তুমি জাহান্নামী হইয়া মরবা, তাও বলি নাই। কি বুঝাইতে চাই রে বাবা? 12টা মাস পায়ে ধরে ধরে এত বিনয়ী হইয়া ছোট হইয়া বয়ান করি, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি। মাঝে মাঝে আবার 2-1টা কথা বাঁকা হইল কিনা ফাঁকে ফাঁকে বইল, ভাইজানেরা কষ্ট নিছেন নি, মাফ করে দেন। আবার মোনাজাতে আল্লাহর কাছে বলি, আল্লাহ বয়ানের ভুল মাফ করে দাও। এত চিল্লাইয়া খাইয়া না খাইয়া কষ্ট করে এত দৌড়াইয়া 2টা স্লোগান উম্মতের অন্তরে ঢুকাইতে চাই। 1 নাম্বার স্লোগান, অমুমিনের দল যতদিন দুনিয়াতে থাকবি গোলামি চলবে আমার আল্লাহ। দ্বিতীয় স্লোগান, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনার, আর কারো গোলামি করা যাবে না, কারো আদর্শ মানা যাবে না।
আমার আল্লাহর গোলামি করবা, নবীর আদর্শ মানবা, আর কারো আদর্শ মানবা না। তবে কেমনে মানবা জানোনি? আমার আল্লাহর গোলামি চলবে অন্ধের মতো, নবীর আদর্শের অনুসরণ চলবে অন্ধের মতো। অন্ধ ভক্ত কারে কয় জানো রে বাবা? অন্ধ ভক্ত তারই বলে যে প্রশ্ন করে না, বুঝে আসুক আর না আসুক সব মেনে নেয়, এর নাম অন্ধ ভক্ত। অন্ধ ভক্ত দুইজনের বেলায় হওয়া হালাল, আর কারো বেলায় অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। আল্লাহর বেলায় অন্ধ ভক্ত হইয়া গোলামি কর, নবীর বেলায় অন্ধ ভক্ত হইয়া আদর্শ মেনে চল। কিন্তু কোন পীর সাহেবের ভক্ত হওয়া যাবে, তবে অন্ধ ভক্ত হওয়া হারাম। ওস্তাদের ভক্ত হওয়া যাবে, অন্ধ ভক্ত হওয়া হারাম। বক্তার অন্ধ ভক্ত হওয়া হারাম। ভক্ত হও, তবে কতক্ষণ আমি আমার পীরকে ভক্ত হইয়া মানব, আমার ওস্তাদ আলেম ওলামা ইমাম বক্তাকে মানব ততক্ষণ। আমার বক্তা, আমার পীর, আমার ইমাম, আমার আলেম, আমার আল্লাহ, আমার নবী মানবেন যতক্ষণ। এরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি নবীর তরিকায় যা করবা সব ইবাদত। আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়বা না ইবাদত। ও বান্দা, যখন সূর্য ঠিক উঠে সকালবেলা, ওই সময় নামাজ পড়া ইবাদত। জোরে কও, তাহলে এই সময় নামাজ না পড়া ইবাদত। রোজা রাখা ইবাদত। রমজান মাসে টাটকা মুসল্লি রোজা রাখলো, 30টা রোজা রাখার ভিতরে তো আবেগ বাইরে গেছে, ঈদের দিনও রাখমু। রোজা রাখা যেমন ইবাদত, ঈদের দিন রোজা না রাখা ইবাদত। সেজদা করা ইবাদত, রুকু করা ইবাদত, সেজদা রুকু না করাও ইবাদত। শর্ত দুইটা, আল্লাহর জন্য নবীর তরিকায় জানাজায় দাঁড়াইছো, ওই সময় যদি রুকু সেজদা দাও এটা ইবাদত। ওই সময় রুকু সেজদা না দেওয়া ইবাদত। হতে হবে আল্লাহর জন্য নবীর তরিকায়। খানা খাওয়া ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত। যদি নবীর তরিকায় বাথরুমে যাও, মাথাটা ঢেকে যাও, ডান পাও দিয়া নয় বাম পাও দিয়া ভেতরে ঢুকো, এবং বান্দা খালি পায়ে না যাও, এবং দোয়া পড়িয়া ঢুকবা। বাথরুমে বসিয়া কোনো গল্প নাই, কোনো আওয়াজ নাই, আবার বের হও ডান পা দিয়া, দোয়া পড়ো। খালি মাথায় খালি পায়ে যাইবা না, তাহলে তোমার ইবাদত হবে না। জুতা দুইটা যখন পায়ে পরবা, সেখানেও নবীর সুন্নত তরিকা আছে, করলেই তোমার সওয়াব, করলেই তোমার ইবাদত। দুইটা জুতা সামনে রাইখা বাম পাওটা দিয়া বাম জুতার উপরে রাখো, এরপরে ডান পাওটা ডান জুতায় ঢুকাইয়া এরপরে দাঁড়াও, বাম জুতা বাম পাওটা বাম জুতায় ঢুকাও। এবার দোনো জুতায় দুই পাও যখন ঢুকলো, দাঁড়ায় থাকো, বিসমিল্লাহ বলিয়া এবার ডান পাও দিয়া কদম বাড়াও। সুন্নত, নবীর সুন্নত মানবে হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদিরা, কারা মানবে? তোমরা মুসলমান না? তো দাড়ি লম্বা হয় না কেন? এটা মদিনার তরিকায় নাই। চুল কাটার মধ্যে মদিনার আদর্শ নাই। তো বেঈমানের পা চাটা গোলামি কইরা ইন্দুরার বান্দরের সাইজ ধরলা কেন? নবীর আদর্শ ভাল লাগে না, আর তুমি দাবি করবা আশেক, আর নবী আইব তোমারে সুপারিশ করতে। এত সোজা? জান্নাত পাওয়া এত সহজ? তাহলে আমার রসুলের গুনাহ নাই, সারা রাত না ইবাদতে কাটাইলেন কেন? আবু বকর জান্নাতের টিকিট পাইয়া সারা জিন্দেগি কাঁদলেন কেন? ওমর জান্নাতের টিকিট পাইয়া সারা জীবন কাঁদলেন কেন? জান্নাত পাওয়া এত সোজা? আল্লাহ বলেন জান্নাত পাবে মুমিনেরা, কোনো বেঈমান পাবে না। তবে মুমিনের মধ্যে সাবধান। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদের উম্মত মুমিনেরা জান্নাত পাবে ঠিক, তবে কম সংখ্যক মুমিন জান্নাত পাবে। আমার উম্মতের মধ্যে 72 দল মুমিনেরা যাবে জাহান্নামে, এক দল মুমিনেরা যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বলেন সেই দলটার পরিচয়। নবী বলেন শুধু আমি মুহাম্মদকে মানলে হবে না, আমার ছাত্র
উজ্জ্বল নক্ষত্র হেদায়াতের পাথেও আমার সাহাবায়ে কেরামদের যারা মানবে তারা জান্নাতে। অতএব যারা সাহাবায়ে কেরামের মানবে না, ওমরে ফারুকের ভণ্ডকায় গালি দিবে, এদেরকে চিহ্নিত করে নাও, এরা মুমিন ঠিক, মুহাম্মদের উম্মত ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদত করার জন্য। ও বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার তাও হবে ইবাদত যদি আল্লাহর জন্য নবীর তরিকায় পড়ো। ইংরেজি পড়লে হ্যাঁ, আবার নবীর তরিকা কি? ডাক্তারি পড়বে, সেখানে আবার নবীর তরিকাটা কি? বলে বান্দা, তোমার কলবের হালাত আসল। তুমি যদি ডাক্তারি পড়ো এই নিয়তে আমি আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো, উম্মতের ফ্রি চিকিৎসা দিব, নামাজ বাদ দিবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, যাই পড়ো, তুমি 5 বেলার নামাজ পড়ো, তোমার মনটা যদি ফ্রেশ থাকে, এক সময় বেঈমানেরা সব এক হয়ে বলবে মুসলমানের সাথে আমাদের সম্পর্ক নাই। সব বেদিন বেঈমানেরা বলবে মুসলমানের বয়কট করে দিলাম, আমাদের উৎপাদন করা ঔষধ আর মুসলমানের দিব না। তখন তুমি মুসলমান নবীর উম্মত দাঁড়াইয়া বেঈমানের মোকাবেলায় চ্যালেঞ্জ দিয়ে বলবি, হে বেঈমানের দল, তোদের ঔষধ আর ডাক্তার আমাদের দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এই নিয়তে যদি পড়ো তো ডাক্তারি পড়াও ইবাদত। আর ডাক্তার হয়ে যদি আমার মাওলারে ভুলে যাও, নবীর সুন্নতেরে জবাই করো, তাহলে তোমার ডাক্তার না, মাদ্রাসায় ভিড়াও জাহান্নামী। যদি আল্লাহরে ভুলে যায়, রসুলের সুন্নাত জবাই করে দেয়, তাহলে সে মাদ্রাসায় ভরিয়াও জাহান্নামী। কারণ ৭২ দল মুমিন জাহান্নামে যাবে, এক দল মুমিন জান্নাতে যাবে। এবার বুঝেন জান্নাত পাওয়া কত বড় কঠিন। ভাইরা আমার, আল্লাহ বলেন মানুষের গুণ হলো ইবাদত। এখন ইবাদত তুমি কেমনে করবা, নিয়ম জানা লাগবে, না হয় ইবাদত হবে না। আবেগ দিয়ে ইবাদত হবে। একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে, মাগরিবের ফরজ কয় রাকাত? কেউ গাইবান্দার মানুষ 3 রাকাতের সালাম ফিরানোর আগে বয়ে বয়ে চিন্তা করে, বেজোর ফিরা লাভ কি, মাওলারে আরো 2টা সেজদা বাড়াইয়া জোর বানাইয়া ফেলাই 4 রাকাত পইরা ফেলাইল। কয় রাকাত হবে? 3 রাকাত হবে না। বেদবি করলি কেন? আবার দাঁড়াইয়া কানে ধর, তওবা কর, এরপরে আল্লাহু আকবার বলে নতুন করে পড়। মাওলার দরবারে ভক্ত হতে হবে অন্ধ। মাওলা এমন কইছে, এটা কেমন? কোন কেমন নাই। মাওলা যেমন কইছে এমন ভাবে মানবি, গোলাম মানবি না, আল্লাহর দরবারে তুমি নিমক হারাম। আল্লাহ আস্তে কথা কইলে শুনেনি? গাইবান্দার মানুষের আকীদা কি শুনেনি? তাহলে মাগরিবের নামাজে সূরা কেরাত আস্তে পড়লেই তো হবে ইমাম সাহেবের। যুক্তি চলবে? কোনো যুক্তি টুক্তি নাই। আল্লাহ, আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরিয়া? হ্যাঁ, সেজদা দেই কারে? আল্লাহ কেবলার কাছে আছে, পূবে নাই, দক্ষিণে নাই, তাই ওদিকে কেন? কেবলা তো একটা পাথরের ঘর। তো মূর্তি পূজারীরা তো মাঝে মাঝে প্রশ্ন করে, এই না আমরা একটা মূর্তি সামনে লইয়া তো আল্লাহরেই ডাকি, সমস্যা কি? তোমরা তো পাথরের কাবারে ডাকো, ওইটারে সেজদা দাও। বড় কঠিন প্রশ্ন। তোমরা তো কাবা ঘর, পাথরের ঘরের সামনে গিয়ে সেজদা দাও, দাও আল্লাহরে পাথরের ঘর কেন?
তাহলে আমরা মূর্তি সামনে লইয়া আল্লাহরে ডাকলে সমস্যা কি? কি জবাব দিব? তোমার মূর্তি সামনে লইয়া আল্লাহ ডাক দিতে আল্লাহ নিষেধ করেছেন, আর বাইতুল্লাহর দিকে আমার মাওলা ফিরিয়া ইবাদত করতে বলেছেন। কারণটা কি জানোনি? আগের দিন মানুষ রেডিওর খবর শুনতো, সেন্টারে শুনতো নি। ঢাকা সেন্টারের সাথে লাইন লাগাইয়া তো রেডিওটাও ঢাকার দিকে ফিরাইয়া রাখতে হইতো, আর একদিকে ফিরাইলে আওয়াজ নাই, ঠিক নেই? আমার মাওলা পাকের কুদরতের নজরের সেন্টার হলো বাইতুল্লাহ। ওয়াল টাইম আমার মালিকের রহমতের বৃষ্টি অবতীর্ণ হয়। এই জন্য পয়গম্বর বলেন, বাইতুল্লাহর দিকে যদি একটা নজর দাও, দিয়া যে দোয়া করবি সাথে সাথে কবুল। অল টাইম আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ যেমনে বলছেন ওইভাবে করো, কোনো প্রশ্ন নাই। এখন ইবাদত করতে হলে নিয়ম জানা লাগবে। কেমনে নিয়ম জানবো? কয় নিয়মের জন্য তোমার কোরআন লাগবে, কোরআনের এলেম থেকে নিয়ম জানো। আর কোরআনটা যদি না বুঝো, কোরআনের ব্যাখ্যা হাদিস ধরো, তাও বুঝো না। কোরআন হাদিসের ব্যাখ্যা করনেওয়ালা উলামায়ে আহলে হকের কাছে যাও। উলামায়ে আহলে হক যেভাবে তোমাদের বুঝায় দিবে, ওইভাবে কোরআন হাদিস অনুযায়ী আমল করো। তাহলে আল্লাহর ইবাদতের জন্য কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে আলেম লাগবে। এই দিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি। অর্থাৎ আমি গুণের মানুষের দাম দিলাম। গুণের মানুষ হইতে হলে ইবাদত লাগবে, ইবাদত শিখতে হলে কোরআন লাগবে। এই জন্য বললাম আগে কোরআন শিক্ষা ইবাদত করবি, তাহলে তুমি গুণের মানুষ। গুণের মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। বেহেশত আযা কে আজারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। এর এলাকার মুসলমান ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এই জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেরে হারায় ফেললাম। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি, এক এক করে সবাই চলে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা? চেহারাটার দিয়ে তাকাইয়া দেখছুনি? 25 বছর বয়সে তোর চেহারার ভেতরে উজ্জ্বলতা নাই। কারণ মাওলার দেওয়া রাতের ঘুমটারে জবাই কইরা গজবের মোবাইল নিয়ে সারাটা রাত্র কবিরা গুনাহ করছো। তোর মায়ও জানে না, তোর বাবাও জানে না। আমার মাওলা তো তাকাইয়া দেখছে। আমার মাওলা তোর উপরে এত বেজার, তুই মরার আগে দেখবি, মরার আগেই তুই আদা মরা হয়ে গেছো। তোর শরীরটা দুর্বল, কাটন হয়ে যাবি, চেহারায় নূর থাকবে না। তোর কিডনি শেষ, তোর ব্রেন শেষ, তোর হার্ট শেষ, চোখের পাওয়ার নাই, মাথা ব্যথা, বুকে ব্যথা, হঠাৎ স্ট্রোক করবি, আজরাইল হাজির হয়ে যাবে। এই গজবের মোবাইল কবিরা গুনাহ করেছো, আল্লাহ বেজার হয়ে আছে তোমার উপর। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে, সব হলো পর্দাওয়ালা নারীর গর্বের সন্তান। ডিসি সাহেব বড় ভালো মানুষ, এসপি সাহেব বড় ভালো মানুষ। খোঁজ নাও কেন ভালো? ওর মা ভালো। এরে আম্মা জানেরা, আজকে আপনাদের এই গাইবান্ধা এলাকায় আমি স্টেজে কয়েকটা ছাত্রকে কোরআন হেফজ করার কারণে পাগড়ি দিলাম। এদের জীবনটা কত ধন্য, এদের মা বাবার জীবনটা কত ধন্য।
এরে আম্মা জান, মনটা কি চায় না একজন এমন ভালো সন্তান দুনিয়াতে রেখে যাবেন, আপনি মরিয়া গেলে সন্তান জানাজার ইমামতি করবে, আপনি কবরে গেলে সন্তান কবরের কিনারায় কোরআন পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দোয়া করবে। এমন একটা সন্তান মা যদি রেখে যেতে চান, আপনাকে আগে আদর্শওয়ালা হতে হবে, আল্লাহর কাছে কান্না করা লাগবে, দোয়া করা লাগবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতের জমিনে আসলেন কালেমার খেদমতের জন্য। ভারতবর্ষে ঘুরা 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 মানুষের দাওয়াত দিলেন। কেউ লেখে 90, কেউ কম বেশি লেখে, বলে এই পরিমাণ বিধর্মী মুসলমান হয়ে গেল। মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিনের দিলটা বড় আনন্দিত। মা কয়, রে সন্তান এত আনন্দ কেন? বলে মা আমার হাতে বহু বিধর্মী কালেমা পড়েছে। আম্মা জান ডেকে কয়, সন্তান এটা তোর কোনো বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন কয়, মা বলো তোমার কেমন বাহাদুরি? মঈনুদ্দিনের মা কান্না করে বলে, বাবা তুই যখন আমার গর্বে আসছো, আমি একটা রাত ঘুমাই নাই, যায় নামাজ বিছায় আমি মাওলার দরবারে মোনাজাত করেছি, কান্না করেছি। ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি একজন খাঁটি তোমার ওলি বানায় দাও, তোমার খাস বান্দা বানায় দাও। শুধু তাই না, তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম আমি মা তোরে তোর মুখে একটা ফোঁটা দুধ বিনা অজুতে দেই না। ওরে আম্মা জানেরা, আপনার গর্ভে বাচ্চা আসার পরে আপনি করলেন কি? মার্কেটে ঘুরলেন, বেগানার বদনজর নিলেন, নামাজ পড়লেন না, দোয়া করলেন না। হুজুরদের কাছে দোয়া চাইলে কি লাভ হবে? আপনি মায়ের দোয়া তো জায়গায় কবুল হয়ে যাবে। হুজুরদের কাছে কতবার দোয়া চাইলেন, আর এই দোয়া বাদ দিয়া আপনি মা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতেন, আপনার সন্তান ডাক্তার হইয়াও জাতির কলিজা ঠান্ডা করে দিত। আপনার সন্তানের জন্য যদি দোয়া করিয়া আদর্শওয়ালা বানাইতেন, আপনার সন্তান একটা ইঞ্জিনিয়ার হলেও মানুষের দোয়া পাইতেন। সবাই বলতো ছেলেটা কলেজে পড়লে কি হবে, তার ব্যবহারে কলিজা ঠান্ডা হয়। আলেমরাও দোয়া করে, মুরব্বীরাও দোয়া করত, সন্তানটা 5 বেলার নামাজ পড়তো। ডাক্তারি হইলেও বান্দা ডাক্তার হইয়াও নামাজ ছাড়তো না, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ বাদ দিত না। ও যুবক বাবারা, তুমিও এক যুবক, আমিও তোমার মতো যুবক। আমি তোমাদের বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, খবরদার কেউ যদি বলে তোমরা মানবা না। বরং তোমাকে আমি বলবো স্কুলে পড়ো, কলেজে পড়ো, শেষ মাথা পর্যন্ত যাও, মাঝখানে গিয়া ফিরবা না। কারণ আমার দেশে আলেম ওলামার অভাব নাই, তবে আমার দেশে ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান চেয়ারম্যান মেম্বার এসপিডিসির বড় অভাব। আর যদি আমার সোনার বাংলার প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি সহ চেয়ারম্যান মেম্বার যদি 5 বেলার নামাজি আদর্শওয়ালা হইতো, আমাদের মাঠে ময়দানে কোরআনের বয়ান করতে গেলে কোনো পেরেশানি করা লাগতো না। অতএব তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, তবে কোরআনটা সিনায় নিয়ে দৌড়াও। বলবা কেমনে পড়বো? ফজরের নামাজের পরে 1 ঘন্টা, না পারলে ঘুমের আগে 1টা ঘন্টা মুয়াজ্জিনের দাও, মাত্র 2 মাস বা 3 মাস, দেখবা তুমি কোরআনটা শিখে ফেলবা। কারণ এই জমিনে আরবি ভাষার মতো সহজ ভাষা আর একটাও নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনটা পড়ো। এটা এমন একটা কিতাব যেটা দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। ওরে পড়বি না, আমি পড়বো, তুমি শুনবা, আমার যেই সওয়াব তোমারও সেই সওয়াব। এমন মজার কিতাব, বেদিন বেঈমানেরা পর্যন্ত কিতাবটারে সম্মান করে। এই কোরআন 3rd ক্লাসের কাপড় আমারে হাদিয়া দিলেও নিব না, কিন্তু কোরআনের সাথে গিলাপ বানায় দিছে, দাম বেড়ে গেল। এই চেয়ারের এত দামি কাঠ দিয়া বানাইলো, এই চেয়ারের এত দাম নাই। কোরআনের সাথে যেই কাঠটা দিয়া রেহাল বানাইলো, এত দাম। আপনাদের গাইবান্ধা পলাশবাড়ির অঞ্চলে যত বড় বড় বিল্ডিং আছে, একটা ঘরের এই পরিমাণ দাম নাই। আল্লাহর কোরআনের মাদ্রাসার ঘরের যেই পরিমাণ দাম।
তো একটা সামান্য কাপড় যদি কোরআনে লাগলে দাম বাড়ে, আমার মধ্যে কোরআন থাকলে দাম বাড়বে না কেন? এরে যুবক, তুমি ভুলে গেছো তুমি মুহাম্মদের উম্মত, তুমি ভুলে গেছো তুমি মুসলমান, তুমি ভুলে গেছো তুমি আল্লাহর গোলাম। তোমারে এত বুঝাইতে হবে কেন? তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, কেতাব আলাদা, আদর্শ আলাদা, মুসলমানের ধর্ম আলাদা না এক? তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার দুনিয়াতে আসাও এক, যাওয়াও। কাফন হবে সবার বেলায় তিনটা, তাও এক। কালার হবে এক না আলাদা? তাবলিগলাদের কাফনের কালার একরকম না সব এক? কি কালার? ওই সময় দিয়ে আর কার বোরকার মতো জনমের মতো ঢাকে কে? ওই সময় তোমার উপরে পর্দা ফরজ নেই? এ মরার পরে শরীয়ত আছে, কথা কেন? ওই সময় পুরো বোরকা পরছো কেন? এই বোরকাটা মরার আগে যদি পরো জান্নাত রেডি। শীতের সময় দেখবা যুবকেরা রাস্তা দিয়ে আর্মি মহড়া দেয়, হাঁটে, শীতের সময় হাঁটেনি? আরে একটা বাচ্চা কয় কি, কই যে আর্মি যায়, হট করে কিছুক্ষণ পর কয় না কি পুলিশ, কিছুক্ষণ পরে বলে না র্যাব। আরে তুই বাচ্চা মানুষ, তোরে কি মাইক দিয়ে কয়ে গেছি না আর্মিওয়ালারা এই আমরা আর্মি আমরা র্যাব? কয় না। তা চিনলি কেমনে? কি গাইবান্দার মানুষ চিনল কেমনে? দুনিয়ার সরকারের যদি পোশাকের মূল্য থাকে, নবীর পোশাকের মূল্য নাই, তা লাথি মারলি কেন? চাকরি আর পেটের ধান্দায় তোমার শার্ট প্যান্ট টাই পরা লাগবে, না হয় বেতন চলবে না, এই জন্য আলেমরা তোমারে গালি দেয় না, হারাম ফতুয়া দেয় না। কিন্তু বলো, তোমার বিবেক দিয়া বলো, আল্লাহর ঘরে যখন ঢুকছো নামাজ পড়তে যাও, ওই সময় তুমি আল্লাহর মোহাব্বতে মদিনার পোশাকটা কেন পরো না? সেখানেও পেটের ধান্দা আছে, তো মদিনার পোশাক পরো না কেন? দুনিয়ার পোশাকের দাম আছে, আল্লাহর কাছে মদিনার পোশাকের দাম নাই। আর নাইলে আমারে দলিল দাও হাফিজ ভাই, আমরা যে পোশাক পরি এটাই মদিনার, তাহলে এটা সব আগুন দিয়ে পুড়া ফেলাবে এখন, তোমারটা আমিও পরব। আর যদি কও না হাফিজ ভাই আপনাদেরটাই সঠিক, তা পাও দুইটা আগায় দাও, পাও ধরে বলি মরার আগে মদিনার পোশাক লাগাও, মরার পরে বোরকা পরলে লাভ নাই। রাগ করলেও কিছু করার নাই। আমি আমার পিসাবের দালালি করি নাই, শুরুতেই বলছি সব পীরবাদ, সব বক্তাবাদ, কোনো বক্তাকে মানা যাবে না যদি বক্তা রসুলের বিরুদ্ধে চলে যায়। অন্ধভক্ত হবা আল্লাহর, অন্ধভক্ত হবা রসুলের, আর কারো বেলায় অন্ধভক্ত হওয়া হারাম। ভাইরা আমার, অন্যায় তো করিয়েই ফেলছো। আমার আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাবে। আমার আল্লাহ ডাকে আয় আয়, তুই পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহ তওবার দরজা খুলে ডাকলাম, তওবা করবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ সাথে সাথে মাফ করে দিব। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বলো যুবক, তোমার মতো যুবক ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, মিথ্যা বলবা না। 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা স্কুল কলেজের ছাত্র ছাত্রী আছে না নাই? তোমার আমি কি বলবো? মোহাব্বত করে বলি, বলবো বাসায় যাবা রাত্র 1টার পরে, জানালা দরজা আটকাইয়া, তোমার পায়ে জুতা আসেনি, কথা কয় না, তোমার জুতা দিয়া তোমার কপালে বাড়ি মারবা, আর কারো জুতা না। বাড়ি মেইরাম বুঝাবি নিজের, এই বেঈমান, এ গাদ্দার, আমার ক্লাসের ছেলে যদি নামাজ পড়ে কলেজে বইরা, আমি এত খারাপ কেন? আমার কপাল এত দুর্বল কেন? আমার উপরে মা বাবার বরদোয়া লাগলো নি, আল্লাহর অভিশাপ কেন আমার কপাল? আমার ক্লাসের মেয়েটা নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার ক্লাসের ছেলে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, আমি কেন পারি না? আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, মিথ্যা বলিও না, আছে না নাই? তুমি পারো না কেন?
কয়দিন আর বাহাদুরি। কয়দিন আগে চিত্রাং নামের তুফান গেছে না, খবরে দেখছো না? এক যুবক মরে গেছে। বিদেশ টাকা পয়সা কামাই করে আইসা একটা বিল্ডিং করছে, ডুববে 2 দিন পরে। রাতের বেলা তুফান, বিল্ডিং এর একটু দূরে টিনের ঘরে গিয়ে একটা ছোট খাটে ঘুমাইলো যুবক, স্ত্রী, কন্যা। বিশাল একটা বড় গাছ উপরাইয়া গিয়া টিনের ঘরের মাঝে পড়ল। এলাকার মানুষ দৌড়াইয়া গিয়া দেখে গাছটা 3 জনার বুকের উপরে চাপ লাগছে, 3 জন নাই। এমন একটা দিন নাই যেদিন, এমন একটা দিন নাই 365 দিনের একটা দিনও খালি নাই যেদিন যুবকের লাশ পড়ে না। এমন একটা দিন নাই। গাড়ির নিচে, পানির নিচে স্টক করে মরতেই আছে, মরতেই আছে। তোমার মতো যুবক, কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তোমার সমস্যাটা কি? এরপরে তো আল্লাহ রাগ কইরা পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই। আল্লাহ ডাকছে, আয় বান্দা, তওবা কর। তুই 70 বছর লাগায় গুনাহ করবি, আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিই। তওবা কর, মনেরে বুঝা যে আমার মতো যুবক যদি চাকরি করে, নদীর মধ্যে কাজ করে, ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহ আমারে মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নেই। মোবাইলের গুনাহ থেকে নিজেরে বাঁচাও। কয়দিন আর বাবা দুনিয়া, আর কয়দিন? হঠাৎ এখন তুমি বয়ান শুনতেছো, আল্লাহ না করুন কালকে এমন সময় হতে পারো তুমি হসপিটালের রোগী। কিসের বাহাদুরি করো? অতএব এখনো সময় আছে, তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, নবীর তরিকার বাইরে চলবা না, মা বাবারে কষ্ট দিবা না। কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি আমি এই চেয়ারে বসতে পারি নাই, পরীক্ষায় পাশ করতে পারি নাই। মা বাবার চোখের পানির কারণে আজকে তুমি ভালো লেখাপড়া করতেছো, নাম্বার ভালো পেয়েছো, সম্মান পাইতেছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো। যতদিন বেঁচে থাকবো দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, নামাজ বাদ দিব না। সবার কপালে তওবা নসিব হবে না। কারণ আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, 13 বছর কালেমা পড়লো না। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা, কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না। এরা হেদায়েতের দরজায় তওবাও করবে না। তবে 2-1 জন আল্লাহর বান্দা যদি তওবা করিয়া নিয়ত করে, গলায় ছুরি আসলে মরিয়া যাব, নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে চলবো। এমন যদি কারো এখনো অন্তরে নিয়ত থাকে তওবার, যাদের নিয়ত আছে খাঁটি, আমার আল্লাহ তো তোমার অন্তরের হালাত জানেন, ওই আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত কারো অন্তরে তৈরি হয়ে থাকে, যাদের অন্তরে তৈরি হয়ে আছে তওবার জন্য খাঁটি নিয়ত, আমি তাদেরকে বলবো, আমার মাওলাকে তওবার জন্য 2 হাত উঁচু করে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।